সাপের সঙ্গে বসবাস। গুহায় সন্তান প্রসব, প্রেমিককে লুকিয়ে 2 সন্তানকে নিয়ে 15 বছর ধরে জঙ্গলে রাশিয়ান তরুণীর বিস্ময়কর বনবাসে চাঞ্চল্য। আধুনিক জীবন থেকে শত যোজন দূরে, যেখানে শুধু ঘন অরণ্যের নিঃসঙ্গতা আর প্রকৃতির নির্মম রূপ, সেই ভয়াল নিঃসঙ্গের বুকেই গড়ে উঠেছিল এক মায়ের আশ্রয়। না কোনো সিনেমা নয়, গোকর্ণের জঙ্গলে সজীব এক গল্প। রাশিয়ান এক তরুণী নিনা কুটিনা 2 শিশু কন্যাকে নিয়ে দীর্ঘ 2 মাস ধরে বসবাস করছিলেন কর্ণাটকের এক দুর্গম পাহাড়ি গুহায়। তার আগেও বছর বছর ধরে নানা অরণ্যে গুহায় গুহায় ঘুরে কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। একটি সন্তানকে তো গুহার মধ্যে প্রসব করেছিলেন, কোনো হাসপাতাল, চিকিৎসক কিংবা ওষুধ ছাড়া। প্রকৃতিই আমার আশ্রয়, সাপেরা আমার বন্ধু। গুহার ভিতরটায় ছড়িয়ে ছিটিয়ে কিছু জামাকাপড়, প্লাস্টিকের চাদর, অল্প কিছু খাবার, আর এক কোণে এক হিন্দু দেবতার মূর্তি। মাথার উপর চুইয়ে পড়ছে জল, অথচ নিনা নির্ভার। তার মতে প্রকৃতির সঙ্গে যাপনই আসল মুক্তি। সাপেরা আমাদের ক্ষতি করে না, ওরা আমাদের বন্ধু। সেই গুহা যেখানে 2024 সালে ভয়াবহ ধস নেমেছিল। বর্ষাকালে সাপের উপদ্রব চরমে। পুলিশ যখন তাকে উদ্ধার করে তখনও চেতনাহীন নয়, বরং শান্ত ও আত্মবিশ্বাসী। তিনি নাকি নিজেই গুহা বেছে নিয়েছিলেন ধ্যান, প্রার্থনা আর শান্তির জন্য। তার 2 সন্তান, 6 বছরের প্রেমা আর 4 বছরের আমা, এই 2 ভয়াল প্রকৃতির মধ্যে খুশিতে হল্লড় করে জলপ্রপাতে সাঁতার কাটে। একজোড়া পায়ের ছাপ। আর তারপর গোকর্ণ পুলিশের নজরে প্রথম মাসে কিছু পায়ের ছাপ। গভীর জঙ্গলে পাহাড়ি গুহার পথে সেই ছাপ অনুসরণ করে যখন তারা এগোন, তখন আবিষ্কার হয় সেই কাপড় দিয়ে ঢাকা এক গুহার মুখ। ভেতর থেকে ভেসে আসা কথোপকথনের শব্দে থমকে যায় তাদের পা। ভেতরে উঁকি দিতেই চোখে পড়ে এক বিদেশিনী আর তার 2 কন্যা। জীবন্ত অরণ্যবাস যেন ঠিক সামনে। উদ্ধার করে তাদের নিয়ে আসা হয় লোকালয়ে। নিনা প্রথমে তার সন্তানের পিতার কথা জানতে চাননি। পরে জানা যায় তিনি একজন ইসরায়েলি ব্যবসায়ী, ড্রোর গোল্ড স্ট্রেন। বহু বছর ধরে গোয়ায় বসবাস করছেন। প্রতি বছর মেয়েদের সঙ্গে সময় কাটান। নিনার অভিযোগ, তিনি আর সন্তানদের নিয়ে একা থাকতে চেয়েছিলেন। গোল্ডস্টেইনের বসবাস বা সম্পর্ক নিয়ে ছিলেন নিরুৎসাহী। নিনার ভিসার মেয়াদ বহু আগেই শেষ। বর্তমানে তিনি ভারতে অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত আছে।